হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সবাইকে ওয়েলকাম জানিয়ে আবার একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকের ভিডিও টপিকটি হলো মাংস রান্না করা, যেটা বাঙালির কাছে একটি গুরুত্বপূর্ণ রেসিপি। আজ সকাল থেকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, সেই জন্যই বিকেলবেলা গিয়ে বাজার থেকে মাংস কিনে নিয়ে আসলাম। আজ দেশি রেসিপি দিয়েই মাংস রান্না করা হবে। তো দেখতে পাচ্ছ ধনেপাতা, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, মরিচ, টমেটো। মাংস রান্না করার জন্য সমস্ত মশলাই তৈরি করা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ মাংস রান্না করার জন্য যে আলুগুলো কাটা হয়েছিল, সেই আলুগুলো তেলে ভালো করে ভেজে নিয়ে তুলে নেওয়া হচ্ছে। এবার মাংসগুলো হালকা তেলে ভেজে নিতে হবে, ওই জন্য দেখতে পাচ্ছ কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে এবং মাংসগুলো অল্প অল্প করে কড়াই ছাড়া হচ্ছে। দেখছো সলিড সলিড মাংস নিয়ে এসেছি একেবারে, সবাই মিলে একসঙ্গে খাবো আজকে দেশিভাবে রান্না করে। তো তোমরা কিছু মনে করো না, আবার বৃষ্টির রাতে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? তো বৃষ্টির আওয়াজ তো আসছেই, তো কিছু মনে না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। আশা করি ভিডিওটা সবাই ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলো না যেন। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, মাংস রান্নার রেসিপিটা সবার কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিও, ঠিক আছে? সবারই ইচ্ছে হয় যে বর্ষার সময় সবাই ঘরে খিচুড়ি বানিয়ে খেতে ইচ্ছে করে সবারই, ঠিক আছে? এমনকি আমারও খেতে ভালো লাগে। তো ইদানিং খেয়েছি খিচুড়ি, ওই জন্যই আজকে বৃষ্টি যখন পড়ছে তো ভাবছিলাম একটু মাংস নিয়ে আসি, সেটাই নিয়ে আসলাম আজকে। তো দেখতে পাচ্ছ মাংসটা হালকা তেলে ভাজা হচ্ছে, হালকা হালকা করে ভাজা হচ্ছে। দেশি রেসিপিতে মাংস রান্না করা হচ্ছে, তো মাংসর টেস্টটা জাস্ট ওয়াও ওয়াও হবে। তো মাংস রান্না প্রায় ভাজার শেষগত হয়ে গেছে, চাপা দেওয়া হচ্ছে। তো গাইস দেখতেই পাচ্ছ মাংসগুলো হালকা তেলে ভাজা হয়ে গেছে, তো ভাজার কাজ কমপ্লিট হয়ে গেছে। কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, তো আস্তে আস্তে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার জন্য পেঁয়াজগুলো দেওয়া হচ্ছে কড়াইতে, একটু একটু করে দেওয়া হচ্ছে। সবার কাছে একটা রিকোয়েস্ট রইল, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যেও। কেননা দেশি রেসিপিতে মাংস রান্না করার টেস্টটা কিন্তু জাস্ট ওয়াও ওয়াও হবে। তো সেই জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো সবাই, ভালো লাগবে সবারই। দেখতে হচ্ছে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, তো এরপর লঙ্কা দেওয়া হয়ে গেছে, হালকা করে পেঁয়াজটা ভেজে নেওয়া হবে। নাড়াচাড়া চলছে দেখতেই পাচ্ছ পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। যতক্ষণ না পেঁয়াজটা একটু লালচে লালচে টাইপের হচ্ছে ততক্ষণ এভাবেই নাড়াচাড়া চলবে হয়তো। তো ভাজা চলছে, দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এরপর অন্য মশলাও দেওয়া হচ্ছে, রসুন দেওয়া হচ্ছে, আদা দেওয়া হচ্ছে, গোলমরিচও দেওয়া হচ্ছে। তো সবই মশলা দিয়ে ভাজা হবে, নাড়াচাড়া দিয়ে ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছ। আজ সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে কি বলবো, লোক বাইরেই বেরোতে পারছে না। আমাদের এখানে পুকুর, খাল, বিল, নদী, মাঠ সবই ডুবে গেছে। তো দেখতে পাচ্ছ মশলাগুলো লঙ্কা, পেঁয়াজ, রসুন ইত্যাদি ইত্যাদি মশলাগুলো ভেজে নেওয়া হচ্ছে, ভালো করে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এখন বাজে রাত 8টা। তো দেখতে থাকো কতক্ষণ লাগে রান্নাটা তৈরি করতে। দেখছি মশলাগুলো একটু লাল লাল হচ্ছে, আর এদিকে তেলের 3টে বাজি দেওয়া হচ্ছে তেল দেওয়া হচ্ছে মশলাগুলো ভালো করে ভাজার জন্য। কম পড়ে গেছে হয়তো তেল, ওই জন্য আবার তেল দিয়ে ভাজা হচ্ছে। তারপরে মশলাগুলোতে হলদি দেওয়া হচ্ছে পরিমাণ মতো, তারপরে লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে পরিমাণ মতো, এগুলো দিয়ে একটু ভেজে নেওয়া হবে মশলাগুলো দিয়ে। লবণ দেওয়া হচ্ছে পরিমাণ মতো, লবণই দেওয়া হচ্ছে। সত্যি কথা বলতে দেশি রেসিপিতে এরকমভাবে রান্না কিন্তু আমি আর কোনো দিন দেখিনি, আর কোনো দিন খাইও নি। দেখা যাক নতুন রেসিপিতে দেশি রেসিপি কেমনভাবে রান্না করা হয়, টেস্টটা কেমন হবে জানি না। লাস্ট অবধি দেখো, ভালো লাগে সবাইকে। তারপরে মশলাতে জল দেওয়া হচ্ছে, জল দিয়ে হালকা করে মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে। ওটাই হচ্ছে নাড়াচাড়া দিয়ে। তো দেখো মাংসর মশলাগুলোতে সুন্দর একটা কালার চলে এসেছে কিন্তু, ঠিক আছে?
আর তাতে আলুগুলোও দেওয়া হয়ে গেছে, সব আলুই দেওয়া হয়ে গেছে। এরপর আস্তে আস্তে মাংস দেওয়া হচ্ছে। জাস্ট দেখো শুধু মাংসর পিসগুলো, শুধু দেখো, সুন্দর কিন্তু পিস করেছে, দেখে মজাদার লাগছে, কি বলবো গাইস। মাংসগুলো আস্তে আস্তে কড়াইতে ছেড়ে দেওয়া হচ্ছে। 1.5 কেজি মতো মাংস কিনে এনেছি, ঠিক আছে। তো আমরা আমাদের বাড়িতে চারজন, তো 1.5 কেজি মাংস সুন্দরভাবে দেশিভাবে রান্না হচ্ছে। তো দেখো মাংস দেওয়া কমপ্লিট হয়ে এসেছে কড়াইতে, মাংস দেওয়া হয়ে গেছে। তো এবার ভালো করে মাংসটা মশলার সাথে মিক্সড করে নেব, খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করা হবে। তো দেখো গাইস, মাংসর যে কালারটা, তরকারির যে কালারটা এসছে, সত্যি দেখার মতো, এত সুন্দর কালার এসেছে। তো খেতে সুন্দরই লাগবে। দেখা যাক, পুরো ব্লগটা দেখতে থাকো, রান্নাটা আশা করি ভালোই হবে, খেতে মজাই লাগবে। সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো দেখো গাইস, মাংসগুলো ভালো করে কষে নেওয়া হচ্ছে। যারা মাংস রান্না করে আর কি, তো তারা ভালো করেই জানে যে মাংসতে ভালো করে না কষলে তো সেই মাংসর তরকারি টেস্ট হয় না। তো সেহেতু মাংসগুলো ভালো করে কষে নেওয়া হচ্ছে, নাড়াচাড়া দিয়ে ভালো করে। তরকারির টেস্টটা জাস্ট ওয়াও হবে মনে হচ্ছে, কালারটা সেই এসেছে দেখার মতো, পিসগুলো জাস্ট ওয়াও ওয়াও লাগছে, খেতে দারুণ মজা লাগবে আশা করি। এবার মাংসতে কিছুটা টমেটো দেওয়া হচ্ছে, কিছুটা টমেটো, একটা দুটো টমেটো দেওয়া হচ্ছে, জানি না, হয়তো টেস্টটা ভালো আসছে ওই জন্যই। তো টমেটো দেওয়া হয়ে গেছে। এবার মাংস কষা হচ্ছে আবারও, ভালো করে ভালো করে কষা হচ্ছে মাংসটা সুন্দর করে। দেখো গাইস, কি সুন্দর একটা কালার এসে গেছে, কিন্তু এখনও কষা হচ্ছে, এখন কোনো কথা না, জাস্ট মাংস কষা। বাইরে গাড়ি যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, প্রচুর অসুবিধা হচ্ছে, তবু তার মধ্যে ভিডিও বানাচ্ছি। আর কিছুক্ষণ কষে নেওয়া হবে মাংসটা, ভালো করে কষে নেওয়ার পরে চাপা দিয়ে দেওয়া হবে। চাপা দিয়ে দিলাম, চাপা দেওয়ার পরে আবার খুললাম। মাংসটা একটু সিদ্ধ মতো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, তো আবার ভালো করে কষে নেওয়া হচ্ছে। ওই অবস্থাতেই মাংসটা ভালো করে কষে নেওয়া হচ্ছে, যাতে তরকারির টেস্টটা আসে। দেশি রান্না তো, ভালো করে কষে নেওয়া হচ্ছে। তারপরে তরকারিতে জল দেওয়া হচ্ছে, হালকা করে অল্প পরিমাণে জল দেওয়া হচ্ছে। জল দিয়ে মাংসটা আবার কষে নেওয়া হচ্ছে, মাংস কষা হচ্ছে ভালো করে। 3-4 জনের রান্না, আর একটুখানি কড়াইতে 1.5 কেজি মাংস, মানে একটু তো চাপের হয়ে যাচ্ছে। তো তার মধ্যেই রান্না করা হচ্ছে, একটু কষতে অসুবিধা হচ্ছে, আস্তে আস্তে কষা হচ্ছে। তরকারি একটা সুন্দর কালার চলে এসেছে, জাস্ট ওয়াও, লাল। তো তরকারিতে আবার চাপা দেওয়া হবে, চাপা দেওয়ার পরে আবার তুলে, ঢাকনাটা তুলে আবার কষা হবে মাংসটা। মাংস তরকারি কষতে কষতেই রান্না হয়ে যায়। একবার চাপা দেওয়া হচ্ছে, একবার কষছে, আবার চাপা দেওয়া হচ্ছে, আবার তুলে আবার কষছে, যাতে তরকারির টেস্টটা আছে, খেতে সুন্দর লাগে, মজা লাগে। তো দেখো গাইস, মাংসগুলো অনেকটাই হয়ে এসেছে, সিদ্ধ হয়ে এসেছে। এখনও মাংস রান্না কমপ্লিট হয়নি, তো আমার ইতিমধ্যেই খিদে পেয়ে গেছে। মাংস রান্না হচ্ছে, আমারও খিদে পেতে কী বলবো। এখন রান্না করছে, মাংস করছে, চাপা দিচ্ছে, একবার একবার করছে। তো সবাইকে বলবো যে বর্ষাকালেও একবার খিচুড়ির বদলে মাংস তরকারি আর ভাত, পাঁপড় ভাজা করে খেও, কেমন লাগে দেখো, আর কমেন্ট করে জানিও কেমন লাগে। আলুগুলো সিদ্ধ হয়ে এসছে, দেখতে পাচ্ছ, প্রায় তরকারি কষা কমপ্লিট হয়ে এসছে। চল, তো মাংস তরকারিটা প্রায় কষা কমপ্লিট হয়ে এসছে, চাপা দিয়ে দেবো। ঢাকনা তোলা হলো চাপা দেওয়ার পরে। তো দেখো গাইস, মাংসগুলো একটু কষে যাওয়ার ফলে একটু কম কম লাগছে, জানি এবার কড়াইতে ঠিকঠাক লাগছে মনে হচ্ছে। মাংস এবং আলু দুটোই কিন্তু সিদ্ধ হয়ে গেছে বেশ পরিমাণ মতো। জাস্ট কার কেমন লাগে আমি জানি না,
কিন্তু আমার জাস্ট কষা মাংস খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। কার কেমন লাগে বলতে পারবো না, তো জাস্ট আমার কিন্তু সুন্দর লাগে কষা মাংস খেতে। রান্না করার থেকে কষা মাংস খেতে আলাদাই টেস্ট লাগে। আরও কিছুক্ষণ কষে নেওয়া হয়ে গেল। দেখতে পাচ্ছি তরকারিটা যেন সিদ্ধ হয়ে যাওয়ার পর যেন একটু কম কম লাগছে। তরকারিটা বেশ কালারটা খুব সুন্দর চলে এসেছে, খুব সুন্দর সেনে উঠছে। তো এবার দেওয়া হচ্ছে ধনে পাতা, পরিমাণ মতো ধনে পাতা দেওয়া হচ্ছে তরকারিতে। মাংস তরকারিতে ধনে পাতা দেওয়া হচ্ছে সুন্দর টেস্ট আনার জন্য। তো ধনে পাতা দেওয়ার পরে তরকারিটা আরও একটু কষে নেওয়া যাক, সেটাই করা হচ্ছে। সুন্দরভাবে মাংস তরকারিটা কষে নেওয়া হচ্ছে। এতক্ষণ ধরে কষলো তবুও আরও কষা চলছে, যাতে তরকারিটা সুন্দর টেস্ট আছে। ধনে পাতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সুন্দরভাবে কষে নেওয়া হচ্ছে। জাস্ট কালারটা দেখে তো আমার খিদে পেয়ে যাচ্ছে, কী বলবো গাইস, আর সহ্য করতে পারছি না। এখনও পর্যন্ত তরকারিটা কমপ্লিট হয়নি, আমার খিদেতে জিভ থেকে জল পড়ছে। এত সুন্দর দেখে তরকারিটা, কালারটা দেখে জিভে জল চলে আসছে। তো আবার চাপা দেওয়া হয়ে গেছে তরকারিটা, আবার ঢাকনা তুলে আবার মাংসটা কষা হয়। মাংস কষা চলছে এখনও পর্যন্ত। মাংস এবং আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে, তো আবার ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। মাংস তরকারি কষা, যে তরকারিটা না মাংস কষা, ওটা খেতে অসাধারণ লাগে। তো আমার জন্যে একটু কষা মাংস তুলে নেওয়া হয়, আমি খাবো সেই জন্য। কষা মাংস হচ্ছে, আর আমি কষা মাংস খাবো না সেটা হতে পারে? তো দেখতে পাচ্ছ মাংস কষা, মাংস তরকারি থেকে কিছু 2-1 পিস মাংস তুলে নিলাম কষা মাংস খাওয়ার জন্য। জাস্ট ওয়াও লাগছে খেতে। তো এরপর তরকারিতে জল দেওয়া হচ্ছে, পরিমাণ মতো জল দেওয়া হবে। জল দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছ গাইস, জল দেওয়া হচ্ছে পরিমাণ মতো জল দেওয়া হচ্ছে। কষা মাংস যেহেতু হবে, বেশি ঝোল না করলেই ভালো। জল দেওয়া হয়েছে, আর একটু জল দেওয়া হবে হয়তো। আলু সিদ্ধ হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে, জাস্ট জল দিয়ে ঝোলটা করে নেব। হয়ে গেছে, প্রায় কমপ্লিট হয়ে এসেছে মাংস তরকারিটা। মাংস তরকারিতে পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তরকারি কালারটা জাস্ট ওয়াও লাগছে। তরকারি ফুটছে, মাংস তরকারি ফুটছে, দেখো গাইস, মাংস তরকারি ফুটছে, জাস্ট ওয়াও লাগছে। তরকারি কালারটা জাস্ট ওয়াও ওয়াও, লাল কালার। মাংস তরকারিটা ফুটছে, আর আমার মনে হচ্ছে কখন খাবো এরকম মনে হচ্ছে। জাস্ট টকবক টকবক করে মাংস তরকারি ফুটছে। ফাইনালি মাংস তরকারি রান্না করা হয়ে গেছে। এবার জাস্ট গরম মশলা দেওয়া হচ্ছে, তরকারি যাতে টেস্টটা আরও সুন্দর হয়, খেতে আরও মজা লাগে, ওই জন্যই গরম মশলা দেওয়া হচ্ছে। ফাইনালি মাংস তরকারি রান্না করা কমপ্লিট হয়ে গেছে। গরম মশলা দেওয়া হচ্ছে, পরিমাণ মতো গরম মশলা দেওয়ার পরে মাংসটা কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেওয়া হবে, তারপরে পরিবেশন করা হবে। তো দেখো ভাই, তরকারির টেস্টটা এবং কালারটা সুন্দর হয়েছে। তোমরাও নিজের বাড়িতে করো এরকমভাবে, খুবই ভালো লাগবে আশা করি। এই পর্যন্ত ব্লগটা রইল তোমাদের জন্য। বাই বাই গাইস।